বাংলাদেশে ইসলামী ধারার ব্যাংকের গ্রাহকদের জন্য একটা দারুণ সুখবর দিল সরকার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক জনকণ্ঠ নামক পত্রিকার একটি প্রতিবেদনটি প্রকাশিত হয় মঙ্গলবার 29 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখে। প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে, প্রতিকূলতার মধ্যে ইসলামী ব্যাংকগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, আর কি বলছেন গ্রাহকগণ, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। হাসিনা সরকারের দীর্ঘ সময় লুটপাটের প্রধান ক্ষেত্র ছিল ব্যাংক খাত। এর মধ্যে লুটেরাদের লুটপাটের খেসারত দিতে হচ্ছে সংকটে থাকা বেশ কয়েকটি ব্যাংকে। বিশেষ করে সঞ্চয়কারীদের মধ্যে আস্থা কমে যাওয়ায় ইসলামী ব্যাংকগুলোর আমানত ক্রমাগত কমেছে। তবে এ সকল নানা প্রতিকূলতার মধ্যে ইসলামী ব্যাংকগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এক মাসের ব্যবধানে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে 1300 কোটিরও বেশি। তবে আমানত কমলেও বেড়েছে বিনিয়োগ বেড়েছে প্রায় 1500 কোটি এবং রেমিটেন্স আহরণ বেড়েছে প্রায় 550 কোটি টাকা। ইসলামী ব্যাংকিং নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, 2024 সালে অক্টোবর শেষে শরীয়ভিত্তিক ইসলামী ব্যাংক প্রচলিত ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখা ইসলামী উইন্ডো মোট আমানতের স্থিতি দাঁড়িয়েছে 4,32,937 কোটি টাকা, যা তার আগের মাস সেপ্টেম্বরে ছিল 4,34,267 কোটি টাকা। সেই হিসাবে এক মাসে আমানত কমেছে 1,330 কোটি টাকা। এর মধ্যে পূর্ণাঙ্গ শরীয়ভিত্তিক ব্যাংকগুলোতে আমানত কমেছে 2,621 কোটি টাকা। গত অক্টোবরে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে আমানতের স্থিতি দাঁড়িয়েছে 3,86,314 কোটি টাকা, যেখানে তার আগের মাসে ছিল 3,88,935 কোটি টাকা। তবে আমানত বেড়েছে প্রচলিত ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখা ইসলামী উইন্ডোগুলোতে। এক মাসে প্রচলিত ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখাগুলোতে আমানত বেড়েছে 632 কোটি টাকা আর ইসলামী উইন্ডোগুলোতে বেড়েছে 658 কোটি টাকা। এই দুই খাতে আমানত বাড়ার কারণে মোট ইসলামী ব্যাংকিংয়ের আমানতের পতন কিছুটা কমেছে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 19 আগস্ট এস আলম গ্রুপের মালিকানা এবং নিয়ন্ত্রণে ছিল এমন 6 ব্যাংকের ঋণ বিতরণে বিধিনিষেধ আরোপ করে বাংলাদেশ ব্যাংক। এছাড়া শতভাগ মার্জিন ছাড়া নতুন করে এলসি না খোলারও নির্দেশনা দেওয়া হয়। ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী এবং বাংলাদেশ কমার্স ব্যাংক। তবে গত 5 ডিসেম্বর এই 6 ব্যাংকের এলসি খোলায় শতভাগ মার্জিনের বাধ্যবাধকতা তুলে নেয় বাংলাদেশ ব্যাংক। 6টি ব্যাংকের বিনিয়োগ ছাড়াও ইসলামী ব্যাংকিংয়ে ঋণ বিতরণ বা বিনিয়োগ বেড়েছে প্রায় 1,500 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, 2024 সালে অক্টোবর শেষে ইসলামী ব্যাংকিংয়ের মোট বিনিয়োগের স্থিতি দাঁড়িয়েছে 5,18,438 কোটি টাকা, যা তার আগের মাস সেপ্টেম্বরে ছিল 5,16,951 কোটি টাকা। সেই হিসাবে এক মাসে বিনিয়োগ বেড়েছে 1,487 কোটি টাকা। এর মধ্যে আলোচিত সময়ে পূর্ণাঙ্গ শরীয়ভিত্তিক ব্যাংকগুলোর বিনিয়োগ বেড়েছে 658 কোটি, প্রচলিত ব্যাংকিং ইসলামী ব্যাংকিং শাখাগুলোতে 447 কোটি এবং উইন্ডোগুলোতে বেড়েছে 381 কোটি টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক একটি ব্যাংকের চেয়ারম্যান বলেন, নানা প্রতিকূলতার মধ্যে ইসলামী ব্যাংকগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এই সংকট অবস্থাতেও আমরা নতুন আমানত সংগ্রহ করছি। ইসলামী ব্যাংকগুলোতে একটা প্যানিক তৈরি হয়েছিল, যার কারণে অনেক গ্রাহক একসাথে টাকা তুলতে এসেছিল। এখন একদিনে যদি সব মানুষ টাকা তুলতে আসে তবে কোনো ব্যাংকই তা দিতে পারবে না। আর বাংলাদেশ ব্যাংক আমাদের যে তারল্য সহায়তা দিয়েছে তা যদি সময় মতো পাওয়া যেত তবে এই ব্যাংকের যে সংকট সেটা তৈরি হতো না। আমরা যদি গ্রাহকের চাওয়ার সাথে সাথে টাকা দিতে পারতাম তবে তারা আবারও ব্যাংকেই টাকা রাখতো। এখন আমরা চেষ্টা করছি, আশা করছি খুব শীঘ্রই সংকট কেটে যাবে। এদিকে কয়েকটি ব্যাংকের এলসি বিধিনিষেধ তুলে দেওয়ার পরে ইসলামী ব্যাংকের মাধ্যমে বেড়েছে আমদানি পরিশোধের পরিমাণ। গত বছরের অক্টোবর শেষে ইসলামী ব্যাংকিংয়ের মাধ্যমে আমদানি পরিশোধ ছিল 13,612 কোটি টাকা, যা তার আগের মাসের থেকে 714 কোটি টাকা বেশি। তবে আমদানি পরিশোধ বাড়লেও কমেছে রপ্তানি। গত অক্টোবরে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে রপ্তানি আয় এসেছে
9,350 কোটি টাকা, যা তার আগের মাসের থেকে 690 কোটি টাকা কম। অপরদিকে ইসলামী ব্যাংকের ধারার ব্যাংকগুলোতে বড় উলম্পন প্রবাসী আয়ে। শতক সংকটের পরেও ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে আস্থা রেখেছে প্রবাসীরা। তথ্য বলছে, গত বছরের অক্টোবর শেষে ইসলামী ব্যাংকিংয়ের মাধ্যমে আসা রেমিটেন্সের পরিমাণ ছিল 7,013 কোটি টাকা, যা তার আগের মাস সেপ্টেম্বরের থেকে 536 কোটি টাকা বেশি। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে শত প্রতিকূলতার মধ্যেও ইসলামী ব্যাংকগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং ঘুরে দাঁড়িয়েছে অনেক ব্যাংক। আর এই কারণে গ্রাহকগণ এই ইসলামী ধারার ব্যাংকগুলোর উপর আস্থা রাখছে এবং প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছে বিশ্বাসের সহিত এবং ব্যাংকগুলো ঘুরে দাঁড়াচ্ছে নতুন করে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।